নমস্কার। জয় শ্রী গণেশ। শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব বাংলা বঙ্গাব্দ 1433। দেখুন, চৈত্রের প্রায় শেষে আমরা চলে আসলাম, আর কয়েকটা দিন পরেই বৈশাখের সূত্রপাত, বৈশাখের শুরু। বাংলা বঙ্গাব্দ 1433 শুরু হচ্ছে এবং চলবে 1 বছর। এটাই তো স্বাভাবিক। অ্যাকচুয়ালি এপ্রিলের মাঝামাঝি সময়ে বৈশাখ মাসের সূত্রপাত হয়, আর ঠিক পরের বছর, পরের ইংরাজি বছরের এপ্রিল মাসের ঠিক মাঝামাঝি সময় পুনরায় আবার একটি নতুন বাংলা বছরের শুরু হয়। এভাবেই চলে আসছে। আর বাংলা মাসগুলো ঠিক যেন একটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে আরেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। সোজা সাপটা আলোচনা করব নতুন বাংলা বছর বঙ্গাব্দ 1433 আপনার জন্য কেমন, সময়টা কেমন যাবে, সেটি নিয়ে আজকে একটা সোজা সাপটা আলোচনা করব। 1433 বাংলা বঙ্গাব্দ। আর এই বাংলা বঙ্গাব্দ অনেক ক্ষেত্রে স্পেশাল। আপনি যদি আমায় প্রশ্ন করেন নতুন বাংলা বছর কোন কোন ক্ষেত্রে স্পেশাল, তাহলে আমি সবার প্রথমে আপনাদের বলবো হেলথের ক্ষেত্রে। যারা স্বাস্থ্যজনিত বিষয়ে বিশেষ চিন্তিত থাকেন, যারা হেলথ নিয়ে যথেষ্ট পরিমাণে ভোগান্তির মধ্যে থাকেন, তাদের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। বৃহস্পতির যে প্রভাব, সেই প্রভাব আপনার জীবনচক্রের জন্য অনেকটাই শুভ। বৃহস্পতির প্রভাবে বিভিন্ন রকম সেগমেন্টে, বিভিন্ন রকম বিষয়ে আপনি কিন্তু অগ্রগতি পাবেন। এটা 100% শিওরিটি আপনাকে আমি দিলাম। 1433 বাংলা বঙ্গাব্দে বৃহস্পতির যে প্রভাব, সেটি আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করতে পারে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে হেলথ ছাড়া আর কি কি বিষয় প্রভাবিত করছে, আপনার লাইফে স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার জীবনচক্রে স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। যেভাবেই চলুন না কেন লাইফে, স্থায়িত্ব কিন্তু 100% বাড়বে। এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই যে আপনার জীবনচক্রে স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যে আপনার পারিবারিক বিষয় উন্নতি হবে এরকম নয়, সর্বোপরি আমি পারিবারিক বিষয়ে স্থায়িত্ব লক্ষ্য করছি, আমি লক্ষ্য করছি আপনার কর্মজীবনের ক্ষেত্রে স্থায়িত্ব বা অন্যান্য নানা বিষয়ে স্থায়িত্বের মাত্রা বাড়তে চলেছে আপনার। দেখুন, একদিনে তো স্থায়িত্ব বাড়ে না, ধীরে ধীরে ক্রমশ স্থায়িত্ব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর আপনার জীবনচক্রে এই বৃহস্পতি 1433 বঙ্গাব্দে নানা দিক থেকে স্থায়িত্বের মাত্রা বৃদ্ধি করবে। কারণ বৃহস্পতি রাজযোগকারী গ্রহ, বৃহস্পতি এখানে রাজযোগ তৈরি করেছে। তাই তো বৃহস্পতি আপনাকে নানা বিষয়ে সাপোর্ট দিতে চলেছে। ইটস ফর ভেরি শিওর। 1433 বঙ্গাব্দে শুধুমাত্র আপনি বৃহস্পতির সাপোর্ট পাবেন আর বাকি প্ল্যানেটের সাপোর্ট পাবেন না, সেটা কি হতে পারে? দেখুন, আমি বলে দিই, আর্থিক ভাগ্যে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা। তবে আবারও আমি বলবো, খরচ কিন্তু একটু চেপে করতে হবে। আর্থিক ভাগ্যে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আপনি পাবেন, তবে খরচ একটু চেপে করার প্রয়োজনীয়তা আছে। তার মানে একটু যদি বুঝে শুনে চলতে পারেন, একটু খরচ যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তাহলে আপনার নানাবিধ প্রবলেম শর্ট আউট হয়ে যাবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। যদি খরচ একটু চেপে করতে পারেন, আপনার ডেভেলপমেন্ট নতুন বঙ্গাব্দে 100% আপনি দেখতে পারবেন। এই বঙ্গাব্দে আমরা শুধুমাত্র আপনার আর্থিক ডেভেলপমেন্ট দেখছি তা নয়, গৃহজ বিষয়ে স্বস্তি বা শান্তির জায়গা দেখছি। বিভিন্ন রকম স্পিরিচুয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখছি। যারা সেকেন্ড সোর্স অফ ইনকাম করতে চান, যারা ইনকামের একটা দ্বিতীয় সূত্র তৈরি করতে চলেছেন বা চাইছেন, যারা প্র্যাকটিক্যালি চাইছেন যে উপার্জনের একটি আলাদা জায়গা তৈরি হোক, আলাদা সোর্স তৈরি হোক, তাদের ক্ষেত্রে কিন্তু উপার্জন এর একটি আলাদা জায়গা বা সোর্স
তৈরি হবে, দ্যাট মাই কনফার্মেশন। এই কনফার্মেশনটা আপনাকে আমরা প্রোভাইড করলাম। তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই, কি বলে দেব, মেষ রাশির জাতক জাতিকাদের বিদ্যা ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। বিদ্যা ক্ষেত্রে নানাবিধ উন্নতির জায়গাগুলো আমরা দেখতে পারবো। যে সমস্ত জাতক জাতিকাদের বিদ্যা ক্ষেত্রে উন্নতি হতে চাইছে না, বিদ্যা ক্ষেত্রে কোনো না কোনো ভাবে একটা স্লো মুভমেন্ট কাজ করছে, তারা প্রোগ্রেস পাবেন। এডুকেশনাল লাইফের ক্ষেত্রে একটা অপরচুনিটিস আসবে। এডুকেশন লাইফের ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাহলে যাদের এডুকেশন লাইফে, শিক্ষা ক্ষেত্রে বেশ বাধা ছিল, বেশ অসুবিধা ছিল, তারা কিন্তু প্রোগ্রেস করতে পারবেন। এডুকেশনাল লাইফের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা কিন্তু তৈরি হবে বা তৈরি হতে পারে। সেইভাবে আমরা চলি বা সেইভাবে চলার চেষ্টা করি। যাদের এডুকেশনাল লাইফে বর্তমান সময়ে প্রোগ্রেসের অভাব রয়েছে, তারা মাথায় রাখুন, আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারছি। শুধু একটু সঠিকভাবে চলতে হবে, তাহলেই অনেক বিষয়ে সাকসেস আসবে 1433 বঙ্গাব্দে মেষ রাশির। দেখুন, 7.5 চলছে, 1433 বঙ্গাব্দেও 7.5 চলবে। কিন্তু 7.5 চললেও বৃহস্পতি যেভাবে আপনাকে সাপোর্ট করতে চলেছে না, সেই সাপোর্ট আপনি অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু পাবেন না। মাথায় রাখুন, বৃহস্পতি যেভাবে আপনাকে সাপোর্ট করতে চলেছে, ঠিক একই রকম ভাবে সাপোর্ট আপনি অন্যান্য সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পাবেন না। আমি যতদূর বুঝি, বৃহস্পতির সাপোর্ট আপনার জীবন চক্রে 1433 বঙ্গাব্দে সব থেকে ইম্পর্টেন্ট। তবে মাথায় রাখবেন, পারিবারিক ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, এডুকেশনাল ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, চাকরি যারা করেন তাদেরও নানাবিধ বিষয়ে সাকসেস রেট কিন্তু বাড়বে। আজকে আপনি চাকরি করেন কিন্তু চাকরি ক্ষেত্রে হয়তো স্টেবল নন, আজকে আপনি চাকরি করেন কিন্তু চাকরি ক্ষেত্রে হয়তো পূর্ণাঙ্গ স্টেবিলিটি আপনার নেই। কিন্তু মাথায় রাখতে হবে, যারা চাকরি করেন, যারা চাকরির সাথে যুক্ত, পূর্ণাঙ্গ স্টেবিলিটি থাকুক আর না থাকুক, আপনার চাকরি ক্ষেত্রে অনেকাংশে পরিবর্তন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। 1433 বঙ্গাব্দে বিশেষ করে জুনের পর, মানে জ্যৈষ্ঠ মাসের পর, আষাঢ় শ্রাবণ, এই সময় থেকে চাকরির স্টেবিলিটি বাড়বে। ইভেন অনেকের পরিবর্তনের মাধ্যমে স্টেবিলিটি তৈরি হতে পারে। একটা চাকরি করছেন, সেটা চেঞ্জ করলেন, চেঞ্জ করার পর নতুন একটা সুযোগ আসলো, নতুন একটা অপরচুনিটিস আসলো, নতুন একটা অপশন আপনি পেলেন। সো কোনো না কোনোভাবে আপনার এই সুযোগগুলো, অপশনগুলো কাজে লাগতে চলেছে। 100% শিওরিটি আপনাকে আমি দিচ্ছি। নানা রকম বিষয়, নানা রকম ভাবে সুযোগগুলো কিন্তু আপনার কাজে লাগবে, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। নানা রকম বিষয়ে, নানা রকম ভাবে আপনি যে নতুন নতুন সুযোগ পেতে চলেছেন, সেই বিষয়েও আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা ম্যাসিভ গ্রোথ আপনি পেতে চলেছেন, কর্মজীবনে বিশেষ করে। এবং যারা ব্যবসা করেন, অনেকেই আছেন তারা ব্যবসা করেন, মেনি অফ ইউ আর ডুইং বিজনেস, অনেকে আছেন সাকসেসফুল বিজনেস করছেন। তো যারা বিজনেস করছেন, যারা কর্মজীবনের সাথে কানেক্টেড আছেন, তারা নিশ্চিতভাবেই সফলতা বা সাকসেস পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা কর্মজীবনের সাথে কানেক্টেড আছেন, যারা কর্মজীবনের সাথে সংযুক্ত আছেন, তারা নিশ্চিতভাবেই সাকসেস পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। অ্যাকচুয়ালি আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে আপনার সাকসেস বা ডেভেলপমেন্ট এটা বাড়তে চলেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার স্টেবিলিটি সেটাও বাড়তে চলেছে, কোনো কোনো ক্ষেত্রে নতুন অপরচুনিটিস বা সুযোগও বাড়তে চলেছে। তবে বেসিক যে ভুলগুলো বারবার মেষ করেন, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে মেষ ব্যয়প্রবণ প্রচন্ড পরিমাণে র্যাশ ইনভেস্টমেন্ট করে ফেলেন, ভুল জায়গায় বিনিয়োগ করার একটা কম্বিনেশন দেখা যায়। তো যারা ভুল জায়গায় বিনিয়োগ করছেন, যারা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, যারা ভুল জায়গায় কোনো না কোনোভাবে
বিনিয়োগ করে ফেলেছেন অলরেডি, তাদের কিন্তু সচেতন হতে হবে। যারা ভুল ইনভেস্টমেন্ট করছেন, ভুল রকমভাবে লাইফে চলছেন, তাদের ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারবো যদি ইনভেস্টমেন্ট ঠিক করেন। তো কিছু কিছু বিষয়ে সাবধানতা 1433 বঙ্গাব্দে রাখতে হবে। নাম্বার 1, শত্রু থেকে সাবধান। প্রচুর শত্রু এবং ঘিরে আছে আপনাকে শত্রু, তাদের থেকে সচেতনতা রাখতে হবে। যে সমস্ত শত্রু আপনাকে ঘিরে আছে তাদের থেকে সচেতন থাকুন, 1 নম্বর। নাম্বার 2, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করুন, খরচ বুঝে শুনে করুন। নাম্বার 3, একই ভুল বারবার করবেন না, বা একটা কাজ করে ভুল হলো, একই রকম প্রসেসে আপনি কাজটা করছেন, ডোন্ট ডু দ্যাট। যে কাজটি করতে গিয়ে বারবার ভুল হচ্ছে, যে কাজটি করতে গিয়ে বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, আপনাকে খেয়াল রাখতে হবে সেই কাজটা যেন একই রকম ভাবে আপনি না করেন। তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, তাহলে কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন। আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে আমরা গ্রোথ পাবো, অপরচুনিটিস পাবো, ডেভেলপমেন্ট পাবো 1433 বঙ্গাব্দে। শুধুমাত্র যেগুলো বললাম এটা একটু খেয়াল করবেন, আর কোনো কাজ অতিরিক্ত তাড়াহুড়োর সাথে করার চেষ্টা করবেন না। স্লো চলুন, ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে আপনার। জয় শ্রী গণেশ।